নমস্কার ট্রেকমেটস। জুন মাসে কেদারতাল ট্রেক থেকে ফেরার পর মাকে আর বেশি দিন পাইনি। মায়ের কথা পরে শোনাবো। আমরা 2 বছর পরে আবার যাচ্ছি মিথিলা নগরীতে। উদ্দেশ্য তিলিচো লেক দর্শন করে থোরাংলা পাস অতিক্রম করে মুক্তিনাথ পৌঁছানো। এক কথায় অন্নপূর্ণা সার্কিট ট্রেক। প্রথমেই বলি, আমাদের ট্রেকমেট কোনো বাণিজ্যিক ইউটিউব চ্যানেল বা ট্রেকিং গ্রুপ নয়। এতদিন যারা আমাদের ভিডিও দেখে বা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। ভালো থাকবেন, সাথে থাকবেন। এবারের মূল ট্রেক ভিডিও প্রযুক্তিগত কারণেই 3টি পর্বে থাকবে। প্রথমে মানাং, তারপরে তিলিচো লেক ও শেষ পর্বে থোরাংলা পাস। ট্রেক শেষে আমাদের সেলিব্রেশন এবং অভিজ্ঞতা ও অনুভূতির কথা নিয়েও আলাদা একটি ভিডিও থাকবে। রাউন্ড অন্নপূর্ণা ট্রেকের ক্যাপ্টেন কৌশিক ব্যানার্জি। মানাংয়ের পাটটা সুন্দর, সবুজ গ্রিনারি আছে, নদী আছে, পিক কিছু দেখা যায়। নেপালের ট্রেক বলতে গেলে এটাই ফার্স্ট আমার ইন্টারন্যাশনাল ট্রেক, তো পুরো ওয়ার্ল্ড থেকে শহর থেকে মানাং আসা যে গাড়ি চ্যালেঞ্জিং ব্যাপার। একা একা তো বা দোকা তো হাঁটা যায় না, একটা গ্রুপ তৈরি হলে একটা ভালো লাগে একসাথে হাঁটতে। কেদারতাল ট্রেক থেকে ফিরি লোকসভা নির্বাচনের গণনার দিন। মোদিজির 400 পাওয়ারের বেলুন সেদিন চুপসে গেছিল। ইন্ডিয়া অ্যালায়েন্স জোটবদ্ধভাবে লড়াই করলে হয়তো মোদিজির তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়া হতো না। এবার যখন আমরা ট্রেকে বেরিয়েছি তখন কলকাতা সহ দেশে বিদেশের নানা জায়গা প্রতিবাদে উত্তাল আর্জিকর কাণ্ড নিয়ে। বিচার চাই বলে মানুষ রাস্তায় নেমে রাত জেগেছে। বিচারের বাণী আর অভয়ার বাবা মা আজ নীরবে নিভৃতে কাঁদছে। আমরা এই দুর্নীতি আর অপশাসন থেকে মুক্তি চাই। আজ 14 অক্টোবর 2024 সোমবার। আমরা চলেছি মিথিলা নগরীর উদ্দেশ্যে। সুব্রত একা এসিতে উঠে গেল, আমরা দুজন স্লিপার ক্লাসে। অক্টোবরের মিডিলেও যে গরম আর উটকো প্যাসেঞ্জারের ভিড় আমাদের পুরো জার্নিটা ভোগাবে। আমাদের আরও দুজন উঠবে ব্যান্ডেল থেকে। শিল্পী শেষ মুহূর্তে যেতে পারল না তার মায়ের অসুস্থতার কারণে। তার শুভেচ্ছা বার্তা নিয়েই আমরা এগিয়ে চলেছি। এই আমন ভাইয়ের দোকান, এখানে আমরা টাকা এক্সচেঞ্জ করে নিলাম। সামনে ভারত নেপাল সীমান্তের নেপাল গেট। আমরা সকালে 9:15 রাইট টাইমেই রক্সল স্টেশনে পৌঁছেছি। তারপরে আম্মান ভাইয়ের কাছ থেকে টাকা এক্সচেঞ্জ করিয়ে 1.6 রেডি টাকা পেয়েছি, কোনো চার্জ দিতে হয়নি। দিয়ে এবার আমরা নেপাল ঢুকছি। বীরগঞ্জ বাস স্ট্যান্ডে যাব। কৌশিক আর সুব্রত 2019-এ সেই মান্দানি ভ্যালি যখন হলো না, আমরাই 3 জন শেষ পর্যন্ত ছিলাম। আবার এই ট্রেকেও অনেকে ক্যান্সেল করার পরে আমরা 3 জনই বেরিয়েছি। আরও 2 জন আছে। সেই বীরগঞ্জ বাস স্ট্যান্ড এর ভেতরে আগেরবার ঢুকেছিলাম, এখানে কিছুই অলমোস্ট পাওয়া যায় না। এইটা হচ্ছে আমাদের বাস। আর এই ডান দিকে এই যে পুষ্পি রাজমার্গ বাস সঞ্চালক কোম্পানি প্রাইভেট লিমিটেড, এখান থেকে টিকিট কেটে 800 টাকা করে ডুমরে নিল। এটা পোখরার বাস, আমরা ডুমরে নেমে যাব, ওখান থেকে আবার বেশি শহর যাব। 12:15, 12:15 বেজে গেছে। আমাদের বাস এই ছাড়লো। এই যে আমরা সব বসে আছি 5 জনে, একটু হাত নেড়ে দাও। আমরা 5 জনে বসে আছি। দেখা যাক কটায় ডুমরে পৌঁছায় আর কটায় বেশি শহর পৌঁছায়। বাসের ভিতরটা এইরকম। সুব্রত একাই বীরগঞ্জ থেকে এনসেল কানেকশন নিয়ে নিল। 800 টাকা পড়লো, একটু বেশি ডাটা প্যাকেজ নিয়ে। পেট্রোল ভরেছিল নিয়ে। এই যে তোমার, আমরা 8টার পরে বেশি শহর পৌঁছে চাই। বাস থেকে নেমে কিছুটা হেঁটে এই হোটেল পুষ্পাঞ্জলিতে এসে পৌঁছাই। তারপরে চান করে ফ্রেশ হয়ে আমরা এখন খেতে নেমেছি। ডুমরেতে নেমেই বাস চেঞ্জ করতে হওয়ায় আর ছবি তোলা হয়নি। ডুমরে থেকে বাস ভাড়া নিয়েছিল 500 টাকা বেশি শহর পর্যন্ত। এই এগ ফ্রাইড রাইস 500 টাকা, ওরা আন্না মিল অর্ডার দিয়েছে 600 টাকা। এখানে আমরা খাচ্ছি। মর্নিং ট্রেকমেটস, আজ 16 অক্টোবর। বেশি শহর থেকে বলছি। কাল রাতে আমরা এখানে আসি। তো এই যে দিকটা দেখা যাচ্ছে, এই দিক থেকে আমরা এসেছিলাম। বাস 1-1.5 কিলোমিটার আগে দাঁড়িয়ে গেছিলো, ওখান থেকে হেঁটে আমরা এদিকে আসি। এদিকে একটু দূরেই হোটেল মান্ডালা, ওগুলোতে জায়গা পাইনি। তারপরে এসে এই হোটেল পুষ্পাঞ্জলিতে আমরা ছিলাম। আর এই দিকে আমাদের যেতে হবে, গাড়ি ধরতে হবে। গাড়ি ট্যাক্সি স্ট্যান্ড মানাংয়ের। একা অফিসটা এখানে নেই, ওটা একটু আগে দূরে খুদিতে আছে, সেখান থেকে করাতে হবে। আমাদের 301 নম্বর রুম, ওই শেষেরটা। হোটেল বেশি শহরে 100 টাকা করে বেড ভাড়া নিয়েছে। 5টা বেড ছিল আমাদের এই রুমটায়।
কাল রাতে খুব বেশি রুম টুম পাওয়া যাচ্ছিল না। এই হচ্ছে বেসি শহর। আমরা এই দিক দিয়ে এসছি, আমাদের বাসটা আগেই দাঁড়িয়ে করিয়ে দিয়েছিল, কালকে 1-1.5 কিলোমিটার হাঁটতে হয়েছিল রাত্রে, কিন্তু বাস স্ট্যান্ড আরও আগে। এইটা আমাদের হোটেল পুষ্পাঞ্জলি, এইখানে ছিলাম। আমরা এখন এই দিকে যাব। আমাদের হোটেলের কাছেই এই মানাং যাবার জিপ কাউন্টার। শেয়ার গাড়িতে ভাড়া 4000 টাকা করে, 6 জন যাওয়া যায়। তো ড্রাইভার একটু লেট করলো আরেকজন প্যাসেঞ্জার খোঁজার জন্য, তবু আমরা 8টাতেই স্টার্ট করলাম। থামবো খুদিতে। খুদিতে একাপের অফিস, অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া পারমিট অফিস। বেসিশহর থেকে গাড়িতে মিনিট 15 লাগলো। এইটা হচ্ছে আমাদের গাড়ি, পেছনে মাল রাখা হয় আর সামনে 6 জন বসা যায়। ড্রাইভারের পাশে 2 জন আর পেছনে 4 জন। তো আমরা 5 জন আছি। 4000 টাকা পার হেড ভাড়া মানাং পর্যন্ত। আমরা 22,000 টাকা দেবো, যেহেতু একজন কম যাচ্ছে। পোখরার পারমিট অফিসের মতো অত ঝামেলা নেই, টিমসের কোনো ব্যাপার নেই, শুধু একাপের পারমিট বানালেই হয়ে যাচ্ছে। 1000 টাকা করে পার হেড লাগছে আমাদের ইন্ডিয়ানদের। আর যেটা লাগছে, একটা ফর্মেই সবার পারমিট হয়ে যাচ্ছে। ফটো লাগছে আর আই কার্ডের নাম্বার লাগছে। তো সুন্দর ব্যবস্থা, আমরা তাড়াতাড়ি পারমিট বানিয়ে চলে যাব। খুদি অনেক বড় জায়গা। এই পারমিট অফিসটা যে জায়গাটায় আছে তার নাম বাগাইচা, এটা খুদির মধ্যেই পড়ে। তো এই প্রথম আমরা 5 জন একসঙ্গে গ্রুপ ছবি তোলার সুযোগ পেলাম, আমাদের 5 জনের টিম। একটু টয়লেট ব্রেক নেওয়া হয়েছে, সামান্যই এসছি। পেছনে 2 জন ফরেনারকে তুলে দিয়েছে 1000 টাকা করে। রাস্তা সবসময় এরকম ভালো নয়, আমরা ভিতরেই বসে আছি অনেক কষ্ট করে। ওরা পিছনে যে কি করে বসে আছে ওদের যিশুই জানেন। 10:30 বাজে আমরা জগৎ বলে একটা জায়গায় পৌঁছেছি। হচ্ছে ছামচে, আর এইটা হচ্ছে বুন ওয়াটারফল। এর পাশে কিছু রেস্টুরেন্ট আছে, আমরা এই রেস্টুরেন্টটা ছুঁবো। বুদ্ধ ছড়া রেস্টুরেন্ট, দেখা যাক কি খাওয়া যায়। এই যে বুন ওয়াটারফলস, এই রেস্টুরেন্টটা থেকে বসে বসে দেখবে আর খাবে। এই কিছু কি অর্ডার দেওয়া হলো? মোমো। তো আমরা এখানে একটা কিছু ব্রেকফাস্ট করবো। 10:45 বাজে আমরা পৌঁছে গেছি ছামচে। ছামচে ওয়াটারফলস, তার রেস্টুরেন্টে বসে ছামচে এরিয়ে আমরা এখন এসেছি তাল। এই গ্রামটা দেখা যাচ্ছে তাল, এটা থেকে এগিয়ে গেলে আমরা ছামে পৌঁছাবো। তো সুন্দর একটা নদীর ধারে গ্রাম, ওপরে ঝর্ণা, একেবারে রিভার বেডে সুন্দর ছবির মতো একটা গ্রাম। আর এই পথে আমরা এগিয়ে যাব ছামের দিকে। 12:20 বাজে, জায়গাটার নাম ধারাপানি। এখানে আমাদের নামতে হলো পারমিটগুলো চেক করানোর জন্য। ACA চেকপোস্ট ধারাপানি। ওই যে আমাদের টিমমেট কৌশিক চেক করাচ্ছে। কিছু জায়গায় এমন কংক্রিটের রাস্তা আছে, সেখানেই কিছুটা ভিডিও করা যাচ্ছে, বাকি সময় ক্যামেরা স্থিরভাবে ধরেই রাখা যাচ্ছে না। 1:45 বাজে আমরা কোটোতে এসে দাঁড়িয়েছি। কোটোতে চেকপোস্ট, ওই কৌশিক আবার চেকপোস্টে করছে। এটা ছামের মধ্যেই পড়ে জায়গাটা, কোটো। ছামে অনেক বড় জায়গা, তো আমরা এখান থেকে চেক করি আবার এগিয়ে যাব। আমরা ছামে পার করে এগিয়ে চলেছি। অ্যাকচুয়ালি ছামে গ্রামের মধ্যে দিয়ে গাড়িটা আসেনি, গাড়ি অন্য কোনো রাস্তা দিয়ে বাইপাস করে চলে এসছে। তবে পথে অনেক ছোট গ্রামগুলো যেগুলো ছিল তার মধ্যে দিয়েই আমরা এসেছি। अरे हम नहीं चला रहे हैं, साला रोड ही बवासीर है, पूरा गाड़ी का शौकर बैठ गया लगता है। हम उतर के पैदल जाएं क्या?
क्या? अरे ना ना बैठी रहो, ये प्रधान साला एक काम नहीं ढंग से करवाता है, खाली बाल में मेहंदी लगा के नवाबी छांटता रहता है। वो बाल में मेहंदी लगाते हैं? हाँ, और नहीं तो क्या, ऐसे ही भग भग करिया बाल है। এসছে নিতম্ব এসছে। এক ভয়ঙ্কর কঠিন গাড়ি যাত্রা করে আমরা আপাতত মাঝপথে। আর একজনকে দেখা যাচ্ছে না কেন? আমরা ভেসি শহর থেকে মানাঙের উদ্দেশ্যে যাচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের ড্রাইভার সাহেব রাম বাহাদুরজি, আর এই আমরা 5 জন গাড়িতে বসে আছি। সুব্রত মাথাটা দেখাও। মোটেও নেই। হ্যাঁ, আমরা যে কিভাবে আছি এটার একটা অভিজ্ঞতা হলো। रोड अच्छा है ना? वैसे रोड अच्छा है। লোয়ার পিসাংয়ের বব মার্লে হোটেল। লোয়ার পিসাং পার করে একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। এবারও লোয়ার পিসাংয়ের মধ্যে দিয়ে গাড়ি আসেনি, অন্য কোনো বাইপাস রাস্তা দিয়ে চলে এসছে। ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা আপার পিসাং। আপার পিসাং দিয়ে ট্রেক রুট আছে ঘাইরু, নাগওয়াল, ব্রাখা হয়ে মানাং। আমাদের আপার পিসাং থেকে হাঁটার একটা প্রাথমিক প্ল্যান ছিল, কিন্তু আপাতত আমরা মানাংই গাড়ি করে চলে যাচ্ছি। হুমদে পার হচ্ছি। তো হুমদেতে একটা এয়ারপোর্ট আছে, এই ডান দিকে কোথাও এয়ারপোর্টটা মাঝে মধ্যে দেখা যাচ্ছে, পরিষ্কার বোঝা যায়নি এদিকে কোথায় হুমদে এয়ারপোর্টটা হবে। তো হুমদে এয়ারপোর্টের পরের চেকপোস্ট, এখানে আবার যালো চেক করাতে। ওয়েলকাম টু মানাং, মানাংয়ের প্রবেশদ্বার। বাঁদিকের রাস্তাটা চলে গেল খংসার গ্রামে, তিলিচলেকের পথে, আর আমরা ঢুকছি মানাং গ্রামে। 4টে বাজে আমরা মানাং জিপ স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি। ভাড়া টাড়া দিয়ে এবার আমরা এই মানাং শহরের দিকে এগোবো। 3540 মিটার মানাং। এক ভয়ঙ্কর গাড়ি যাত্রা শেষ করে কতক্ষণ লাগলো তাহলে? 8টা থেকে 4টে। জিপ স্ট্যান্ড থেকে হেঁটে আমরা মানাং গ্রামে প্রবেশ করছি। অদ্ভুত একটা প্রাচীন কাঠামোর মধ্যে দিয়ে আমরা মানাং গ্রামে ঢুকছি। এই যে আমাদের হোটেল মার্সিং গাড়ি, এখানকার নদীর নামে। এরপরই আছে অ্যালপাইন হোটেল, আগে ছিল ইয়াক হোটেলটা। ট্র্যাডিশনাল হর্স রেস এগিয়ে গেল মানাং গ্রামের ভেতর দিয়ে। আমরা আছি এই হোটেলটায়, মার্সিংগাড়ি হোটেল। খাবার অর্ডার দিয়ে আমরা এই ঘোড়দৌড় দেখতে বেরিয়ে এসেছিলাম। দুটো স্যুপ অর্ডার দিয়েছি, কিন্তু খুবই ছোট স্যুপ। এবিসি রুটে বেশ বড় বড় বাটি দিত। স্যুপটার দাম কত? 300 টাকা।
নাচ গান শেষে দর্শকদেরও প্রসাদ হিসাবে ছাং দিয়েছিল, প্রসাদ কিঞ্চিত মাত্র, তাই সেটাকে পেট মন কিছুই ভরেনি। হোটেলে ফিরে এগ ফ্রাইড রাইস আর এগ চাউমিন 500 টাকা করে, ফিঙ্গার চিপ 400 টাকা করে, তিনজনে মিলে খেলাম। গুড মর্নিং ট্রেকমেটস, আজ 17 অক্টোবর। সামনে আমাদের হোটেল, এটা হচ্ছে এক আপ চেকপোস্ট, আর এইখানে আছে তোমার চঙ্গীকর ভিউ পয়েন্ট, তার আগেই পড়বে গঙ্গাপূর্ণা লেক। আমরা গঙ্গাপূর্ণা লেক অবধি যাব, গিয়ে মিলারেপা কেবের দিকে চলে যাব। এই রাস্তা দিয়ে নেমে যেতে হবে। থেকে আমরা নিচে নেমে এলাম। এটা খাংসার যাওয়ার গাড়ির রাস্তা, যেটা মানাংয়ের আগে আলাদা হয়ে গেছিল। আর ওই দূরে দেখা যাচ্ছে তিলচো পিক, আর এই সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে গঙ্গাপূর্ণা পিক, আর এদিকেরগুলো অন্নপূর্ণা। এই দিকে এই রাস্তা, ওই পয়েন্ট ভাগ হয়ে গেছে মানাংয়ের আগে, গিয়ে পাখা চলে যাবে। আর এই আমরা এখান থেকে গঙ্গাপূর্ণা লেকের দিকে চলে যাব। আজ আমাদের অ্যাক্লিম্যাটাইজেশন ডে, আমরা ইতিউতি হেঁটে ঘুরে বেড়াবো। আপাতত আমরা যাচ্ছি গঙ্গাপূর্ণা লেকের দিকে। আমাদের অ্যাক্লিম্যাটাইজেশন ট্রেক চলছে। আমরা মার্সিঙ্গারি নদীর এই পারে আছি, ওই পারে হচ্ছে গাড়ির রাস্তাটা দেখা যাচ্ছে, আর রিভার বেডের ওপরে মানাংয়ের থাকার জায়গাগুলো, হোটেল, ঘরবাড়ি ইত্যাদি। আর সামনে পুরো দেখা যাচ্ছে মানাং ভ্যালি। এই যে দেখা যাচ্ছে থাকার জায়গাগুলো, তো খুবই সুন্দর ল্যান্ডস্কেপ। এই দিকটায় দেখতে পাওয়ার কথা মানাসলুক পিসাং পিকের, আর এই ডান দিকে দেখা যাবে অন্নপূর্ণা রেঞ্জ। ওই দেখা যাচ্ছে তিলিচো পিক, আর এদিকে আমরা গঙ্গাপূর্ণা লেকের ওপরে পৌঁছে গেছি। ওই যে গঙ্গাপূর্ণা লেক, উপরে ওই পিকটা গঙ্গাপূর্ণা পিক। এই গঙ্গাপূর্ণা লেকের ধারে আমরা পৌঁছে গেছি। মানাং থেকে নেমে আসতে হলো, মিনিট 15 সময় লাগলো। ওয়েদার এই দিকটা ঝকঝকে, এই গঙ্গাপূর্ণা পিক। এই কিছু লোক এসছে দেখতে। আমরা এখন এই লেকের পাশ দিয়ে একটু এগিয়ে যাব ভাবছি। অর্ধ পরিক্রমা সেরে লেকের একদম উল্টো পারে চলে এসেছি। এই দিক দিয়ে আর পূর্ণ পরিক্রমা করা যাবে না। এই গঙ্গাপূর্ণা লেক, উৎস হচ্ছে এই গঙ্গাপূর্ণা গ্লেসিয়ার। এই যে স্নাউট দেখা যাচ্ছে দূরে। গঙ্গাপূর্ণা লেকের এক প্রান্তে পৌঁছে আমরা একটু রেস্ট নিচ্ছি। এই পেছন দিকে গঙ্গাপূর্ণা পিক, গঙ্গাপূর্ণা গ্লেসিয়ার। আমরা গঙ্গাপূর্ণা পিকের, গঙ্গাপূর্ণা গ্লেসিয়ারের একদম পাদদেশে পৌঁছে গেছি। ওই যে স্নাউটটা দেখা যাচ্ছে গোলমতো, ওখান থেকেই এই গঙ্গাপূর্ণা খোলা, এখান থেকে গিয়ে গঙ্গাপূর্ণা লেক সৃষ্টি করেছে। গঙ্গাপূর্ণা লেক দেখে আমরা এখন যাচ্ছি তার পাশেই চঙ্কর ভিউ পয়েন্টে। অনেকটা উঠতে হবে, কাড়াই রাস্তা। মিলারেপা কেবটা যাতায়াতে অনেক সময় লেগে যাবে বলে ওটা আমরা যাচ্ছি না। তো এই দেখা যাচ্ছে মানাং গ্রামটা পুরো ওপর থেকে, ভালোই বোঝা যাচ্ছে হোটেলগুলো। আর এই গাড়ির রাস্তা, মার্সিঙ্গারি নদী, পুরো মানাং ভ্যালি। আমরা মাঝপথে আছি। এই হচ্ছে এখান থেকে পুরো মানাং দেখা যাচ্ছে। আমরা গঙ্গাপূর্ণা লেক থেকে 1 ঘন্টা চড়াই ভেঙে এই উপরের ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এই যে মানাং পুরো দেখা যাচ্ছে, আর এইদিকে পিসাং পিকটার মাথাটা দেখা যাচ্ছে। আমরা চঙ্কর ভিউ পয়েন্টে আছি। ভিউ পয়েন্টের ওপরে একটা শপ আছে, টি শপ আছে। আমরা সেখানে বসে আপাতত এরা হট চকলেট অর্ডার দিয়েছে, আমি একটু ছাতুগোলা বানিয়ে এনেছিলাম, খেয়ে নিয়েছি। এত উপরে উঠে এরকম খাবার জায়গা পেলে ভালোই লাগে। উপরের ভিউ পয়েন্ট থেকে নেমে এসছি, এসে নদীর এই পার দিয়েই আমরা রাখার দিকে এগিয়ে যাব। দূর গেলে একটা পুল পাবো, পুল পেয়ে আমরা আবার ওই দিকের রাস্তায় ঢুকে ফিরে আসবো মানাং। আমাদের অ্যাক্লিম্যাটাইজেশন ট্রেক চলছে। আমরা মানাং ভ্যালিতে নদীর এপার দিয়ে হেঁটে যাচ্ছি, নদীর ওপারে গাড়ির রাস্তা।
পাহাড়ের গায়ে অদ্ভুত কারুকার্য, গোল গোল গর্তও আছে অনেকগুলো, সবুজ ভ্যালি, তার মধ্যে ইয়াক, গরু, খচ্চর, গাধা, মানুষ সবই চড়ে বেড়াচ্ছে। আমরা ব্রাকার দিকে এগিয়ে যাচ্ছি। তো এই ডান দিকে অন্নপূর্ণা রেঞ্জ থাকবে, যেটা বাঁ দিকে মানাং শহরের উপরে উঠে গেলে দেখা যেত। আর আমাদের প্রাথমিক যে পরিকল্পনা ছিল আপার পিসাং থেকে হেঁটে মানাং আসার, সেইটা আসলে অন্নপূর্ণা রেঞ্জের ভিউ পুরো দেখা যেত। এই মিলারেপা কেপে যাওয়ার রাস্তা, আমরা পুলের কাছে চলে এসেছি। এখান থেকে মিলারেপা কেপ অনেকটাই দূরে, তাই আমরা ওটা যাচ্ছি না। আমরা পুল পার করে ব্রাখা রাস্তা ধরব। তো এই দিকে চলে গেল, এই দিকে যাচ্ছে ব্রাখা। ব্রাখা থেকেও আইস লেক যাওয়া যায়, মানে সেটাই সুবিধা হয়। তো আমাদেরও প্রাথমিক পরিকল্পনা ছিল কয়েকজন ব্রাখা থেকে আইস লেক যাবে, আর আমরা আপার পিসাং থেকে হেঁটে পরদিন ব্রাখা চলে আসব। ওই দূরে ব্রাখা দেখা যাচ্ছে, এই ব্রাখার মধ্যে দিয়ে আমরা হাঁটছি। এই আইস লেক যাওয়ার পথ এই দিকে। এখানেও দুদিকে পাহাড়ের গায়ে অদ্ভুত কারুকার্য হয়ে গেছে হাওয়ার ঘর্ষণে। এটা এখানে বেশ কয়েক জায়গায় দেখেছি। তো ব্রাখা থেকে মানাং 8 ঘন্টার সমতল রাস্তা। আমরা পৌঁছে গেছি মানাং গেটের সামনে। উঠে গেল, একটু এগোলেই মানাংয়ের গাড়ি স্ট্যান্ড। আর এটা বাঁ দিকের রাস্তা চলে গেল খাংসার। আমরা মানাং গ্রামে পৌঁছে গেছি, সামনেই আমাদের হোটেল মার্সেঙ্গিয়ারি। তো এই হোটেলে আমাদের কোনো রুম চার্জ লাগছে না। কিছু কিছু জায়গায় এভাবেও থাকা যায়, সব জায়গায় হয়তো সেই সুযোগ পাওয়া যাবে না। তো আজকে আমরা সকাল 10টায় বেরিয়েছিলাম, আর এখন 4টে বাজে। 6 ঘন্টার ট্রেক হয়ে গেল। হোটেলের এই জায়গা, তারা নিজেরাও কিছু আপেল লাগিয়েছে এখানে। এই ধরনের আপেল অর্কিড আসার পথে প্রচুর দেখেছি। বড় বড় গাছ হয় না, ছোট ছোট লম্বা গাছ দড়ি দিয়ে বেঁধে রাখে, আর তাতে আপেল হয়েছে। আর এই আপেল দিয়েই এরা একটা আপেলের 2টো রেসিপি আছে, সেগুলো বানিয়ে দেয়, খুব সুন্দর লাগে। আজকে আমি খাবো সেটা। লেমন সুগার ক্রেপ উইথ আপেল এন্ড হানি। এটা ওরা মোমো নিয়েছে, ডিম নিয়েছে, ডাল ভাত কেউ খাচ্ছে না। গুড মর্নিং ট্রেকমেটস। আজ 18ই অক্টোবর। আমাদের হোটেলের দোতলা থেকেও সুন্দর ভিউ দেখা যায়। এই সামনেই দেখা যাচ্ছে এটা গঙ্গাপূর্ণা পিক, আর আরও বাঁদিকে অন্নপূর্ণা রেঞ্জ আছে, কিন্তু সেগুলো ওদিকে সূর্যের আলো থাকায় ক্লিয়ার নয়। তো আমাদের আজকে মূল পর্বের ট্রেক শুরু হবে তিলিচু লেকের দিকে। 8:30 বাজে আমরা আমাদের ট্রেক স্টার্ট করছি মানাং থেকে। মানাং শহরে ঢোকা ও বেরোনোর মুখে এরকম 2টো পুরনো গেট আছে, আর এটা একটা শেষ দিকের একটা মনাস্ট্রি। আর ওই দেখা যাচ্ছে গঙ্গাপূর্ণা। অন্নপূর্ণাগুলো মেঘে ঢেকে আছে। অন্নপূর্ণা সার্কিট ট্রেকের প্রথম পর্ব মানাং এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্বে আমরা এই পথেই হেঁটে যাব তিলিচু লেকের দিকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সাথে থাকবেন।